तब कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमद्दत्तं भूरि गृह्णन्ति ये भूरिदा जनाः। जयतु श्री रामकृष्ण। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড থেকে আমি পাঠ করছি। আজকে পাঠ করব ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীম কথিত মাস্টারমশাই নামে খ্যাত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পাঠ করছি। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে একটু ঠাকুরের নাম, একটু ঠাকুরের কথা শোনা, একটু ঠাকুরের কথা পাঠ করা, এই আমাদের একটু প্রয়াস। ঠাকুর ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, এ সম্বন্ধে কি বলছেন আসুন আমরা শুনে নিই। শ্রী রামকৃষ্ণ বলছেন, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এ কথা বলতে বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার গান ধরলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মাত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে। ওরে কোটার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে, যেমন লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠারে। এই গান গাইতে গাইতে ঠাকুর মন্দিরে সমাধিস্থ হলেন। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাতে অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া একদৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কইতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠারে। রামপ্রসাদ মনকে বলেছে ঠারে ঠারে বুঝতে। এই বুঝতে বলেছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। এটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। আর একটি গান শোনো বলে ঠাকুর আবার একটি গান গাইতে শুরু করলেন। গানটি হলো, ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ। মূল যে পত্রয় কালীপদ সুধারধে, চিত্ত যদি রয় তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদগত হওয়া তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করেন বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়।
বন্ধুরা, ঠাকুর বলছেন পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। ঠাকুর বলছেন যদি ঈশ্বরের প্রতি, সেই পরমাত্মার প্রতি ভালোবাসা আসে তাহলে পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই দরকার নেই। শুধুমাত্র মন প্রাণ দিয়ে ভালোবাসলেই ঈশ্বরকে লাভ করা যায়। এই কথা বলছেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর আবার বলছেন কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্মে কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেন। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমান। 10 মাস হলে আদপে কর্ম করতে দেন না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্মের উদ্দেশ্যে ঠাকুর আরও বলছেন অন্তরে সোনা আছে, এখনও খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ এর ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওটিকেই নিয়ে নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেন না। ঠাকুর কি অপূর্বভাবে সংসারের সঙ্গে ভগবানের মিলন বন্ধন দেখাচ্ছেন। ঠাকুর আরও বলছেন আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুক্ষণ পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুক্ষণ পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক। এসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। বন্ধুরা, ঠাকুর বলছেন নিষ্কামভাবে ঈশ্বরকে ডাকতে, কোনো কামনা বাসনা না করে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে, তার পাদপদ্মে নিজের মনটিকে দিয়ে সমস্ত সংসারের কাজ করতে, তবেই ঈশ্বর সাধনা হবে। ঈশ্বর সাধনার জন্য পূজা, পাঠ, যাগ, যজ্ঞাদি কোনো দরকার নেই। খালি মনটিকে তার চরণে সঁপে দিতে বলছেন ঠাকুর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শতকোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি তাঁর চরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।